ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, বলে পয়গম্বর আপনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার সাথে ঘটে যাওয়া, তার সাথে রিওয়ায়াত করা কথাগুলো আপনি আপনার উম্মতদের মধ্যে শোনান তেলাওয়াত করে। কোন ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওম এবং তার পিতাকে বলেছিলেন, ও আমার কওম, ও আমার জাতি, এবং তার পিতাকে বলেছিলেন, ও আমার পিতা, তোমরা কার ইবাদত করো? ক্বালু না'বুদু আসনামান ফাযাল্লু লাহা আকিফিন। তারা বলল, আমরা ওই মূর্তি পূজা করি, মূর্তিদের পূজা করি এবং সারাদিন তাদেরকেই শান্তির সাথে তাদের পূজা করি, একনিষ্ঠভাবে তাদের পূজা করি। যাদের ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার জাতি, তোমরা যার ইবাদত করো, যার ইবাদত তোমরা করতেছো, আমার পিতা ও আমার আব্বাজান, যার ইবাদত তুমি এবং তোমরা করো, ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, যাদেরকে তোমরা ডাকো, তারা কি তোমার ডাক শুনে নাকি? তারা কি তোমাদের ডাকে সাড়া দেয়নি? পয়গম্বরের আহ্বানে আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, তারা কি তোমাদের কোনো উপকার করতে পারেনি বা নিজেদের কোনো উপকার তারা করতে পারে নাকি? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেন, এ আমার জাতি, ক্বালু বাল ওয়াজদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, বলে তারা বলে, আমাদের পিতাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা এটাই করতে দেখেছি, এই জন্যই আমরা এটা করি। ক্বালা ফারাইতুম মা কুনতুম তা'বুদুন, তোমরা যার ইবাদত করো তার ব্যাপারে তোমরা চিন্তা করে দেখছো নি? কার ইবাদত করো? তোমরা ডাক দিলে সাড়া দেয় না, তোমাদের কোনো উপকার করতে পারে না, নিজেদের কোনো উপকার করতে পারে না, এমন মালিকের, এমন মূর্তি পূজারি তোমরা কেন করো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে তারা বলেন, আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন। পয়গম্বর তাদেরকে বলে তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা, অর্থাৎ যাদের ইবাদত তোমরা করো তোমাদের পূর্বপুরুষরা করছে, কোনোদিন পর্যন্ত এই পর্যন্ত তাদের পক্ষ থেকে তোমরা কোনো আওয়াজ পাইছনি, তাদের পক্ষ থেকে তোমরা কোনো সাড়া পাইছনি। বলে তারা কোনোদিন তোমার ডাকে সাড়া দিছেনি। তারা তাদের নিজেদের উপকার করতে পারে না, নিজেদের উপকারও করতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, তোমরা তাদের ইবাদত কেন করো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাইন্নাহুম আদুফুল লি ইল্লা রাব্বুল আলামিন, বলে পয়গম্বর বলেন, তারা সব হইল আমার শত্রু, আমার দুশমন, একমাত্র ইল্লা রাব্বুল আলামিন, আমার আল্লাহ ছাড়া, আমার রব ছাড়া বাকি যা আছে সব আমার দুশমন। বলে আমার মালিক, যে মালিক আমাকে বানাইছে, জমিনে যে মালিক আসার জন্য, আমাকে যে মালিক আসার জন্য আমি আসছি, আমার আসার আগে, আমার আসার পরে পৃথিবীতে যা কিছু ছিল সব যিনি বানাইছে, তিনাকে ছাড়া আমি সব, এই জমানার যত মুশরিক, সব মুশরিক তারা আমার দুশমন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আমাকে যে মালিক বানাইছে, যিনি আমাকে তৈরি করছে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে বানাইছে, যিনি আমাকে হেদায়াতের সঠিক পথ দেখাইছে, আমাকে যিনি বানাইছে, যিনি হেদায়াতের পথ দেখাইছে, তিনি তো আমার পরম বন্ধু, তাকে ছাড়া সব আমার দুশমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে মালিক আমাকে বানাইছে, আমাকে সঠিক পথ দেখাইছে, এবং যে মালিক আমাকে আহার্য দান করেন, আমাকে খাবার দান করেন, আমাকে পানীয় দান করেন, খাবার এবং পানীয় দান করেন। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হইলে যে মালিক আমাকে সুস্থতা দান করে, আমি অসুস্থ হইলে যে মালিক আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে। ওয়াল্লাযী ইউমীতুনি থুম্মা ইউহয়ীন, বলে আমাকে মৃত্যু তিনি দান করবেন, মৃত্যুর পরে আবার তিনি আমাকে জীবিত করবেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, বলে আমার মালিকের কাছে আমি আশা করি, আকাঙ্ক্ষা করি, আমার তামান্না আছে, আমার মালিক আমাকে হাসরের দিন অবশ্যই আমার সেই আশা আছে, আমার মালিক কিয়ামতের দিন বিচার ফয়সালার দিন আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তামান্নাগুলো পেশ করতেছেন। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে তামান্না পেশ করে, যে তামান্না আমাদের হওয়া উচিত। পয়গম্বর ইব্রাহিম বলেন, রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন, মালিক গো আমাকে প্রজ্ঞা দান করো, আমাকে ভালাইয়াত দান করো, সালিহিন আমাকে সালিহিনদের অন্তর্ভুক্ত করিয়া নাও। ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন, পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমাকে সত্য, আমার জবান থেকে সত্য উচ্চারণ করার তৌফিক দান করো, আমাকে পরবর্তী জনদের জন্য মডেল বানায়া দাও, তারা যেন আমাকে সুন্দর করে অনুসরণ করে সাদিকিনদের অন্তর্ভুক্ত বানায়া নাও। আল্লাহর নবী দোয়া করে, ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আমাকে আমাকে উদ্যানের বাগানের ওয়ারিসদের অন্তর্ভুক্ত বানায়া নাও। ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, এবং আমার পিতাকে ক্ষমা করিয়া দাও, যেন সে তো আছে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন মুশরিকদের জন্য দোয়া করা যায় না, তখন থেকে তিনি সেই কাজ থেকে বিরত থাকলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, বলে মালিক আপনি আমাকে হাসরের দিন, আবার পুনরুত্থানের দিন, কবর থেকে যেদিন আমাকে জিন্দা করবেন, আমার মধ্যে যেদিন প্রাণ দিবেন, জান দিবেন, আল্লাহ গো আমাকে সেদিন কিন্তু আপনি লজ্জা দিয়েন না, আমাকে অপমানিতদের সাথে করিয়েন না, আমাকে অপমানিত করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, মালিক ওই দিন আমাকে লজ্জা দিয়েন না, যেদিন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সন্তান কোনো কাজে আসবে না, যেদিন মাল কোনো কাজে আসবে না, যেদিন পারিবারিক কোনো সম্পত্তি আমার কাজে আসবে না, ক্ষমতা অধিপত্তি আমার কোনো কাজে আসবে না। পয়গম্বর দোয়া করে, মালিক ও আমার রব, যেই সময় কোনো কিছু দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না, আল্লাহ গো ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র একটা সুন্দর সালিমওয়ালা হৃদয় সেদিন কাজে আসবে। আয় রব্বুল আলামিন আমাকে তাদের অন্তর্ভুক্ত বানায় নাও। ওয়াজলিবাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ও মালিক আমাকে তুমি মুত্তাকিনদেরকে যে জান্নাত তুমি দান করবা, মুত্তাকিনদের জন্য যে জান্নাতের নিয়ামত তুমি তাদের জন্য রাখছো, আল্লাহ গো সেই জান্নাতের নিয়ামতে আমাকে ভূষিত করে দিও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, একজন নবী হইয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আল্লাহ গো দুনিয়ার সম্পত্তি কামাই করছি, এই সম্পদ আমার কোনো কাজে আসবে না, সম্পত্তির পাশাপাশি দুনিয়াতে আমার সন্তান ছিল, সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একজন পয়গম্বর এই দোয়া করতে পারে, রে মুসলমান আমাদেরকে দোয়া করা দরকার।
আমরা তো দুনিয়ার জমিনে শুধু টাকা কিভাবে উপার্জন করা যায় শুধু সেই জন্য দৌড়াইতেছি, অথচ পয়গম্বর দোয়া করে, মালিক আমি আর সেই দিন তো টাকা পয়সার কোনো কাজে আসবে না, সন্তান সন্ততিও কোনো কাজে আসবে না। আজকে একটা সন্তান আছে সন্ত্রাস, তোমার খুব কাজে আসতেছে। আরেকজন সন্তান আছে ইঞ্জিনিয়ার, সেও তোমার খুব কাজে আসে। আরেকজন আছে ব্যারিস্টার, সেও তোমার খুব কাজে লাগে। আরেকজন আছে উকিল, সেও তোমার খুব কাজে লাগে। আরেকজন আছে ভাইস চ্যান্সেলর, সেও তোমার খুব কাজে লাগে। পয়গম্বর দোয়া করছে, মালিক এ সমস্ত সন্তান তো আমার কোনো কাজে আসবে না, এ দুস্থ সন্তান কাজে লাগবে। আল্লাহর নবী বলেন, তোমার সন্তানকে যদি সন্তানের মতো গড়ে তুলতে পারো, তোমার সন্তানকে যদি মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারো, তোমার সন্তানকে যদি উত্তম এবং নবীর আদর্শে গঠন করতে পারো, রে আল্লাহর নবীর উম্মত, তোমার সন্তানও তোমার জন্য সেদিন কাজে লাগবে। আল্লাহর নবী বলেন, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে রে বান্দা, সেই সাকরাতে মাউত যখন তোমার সামনে চলে আসবে, মালাকুল মাউত আজরাইল চলে আসবে, মৃত্যুর যন্ত্রণা তোমার শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, তোমার মৃত্যুর যন্ত্রণাকে মুক্তি দেওয়ার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করার জন্য পৃথিবীর ধন সম্পদ কাজে লাগবে না, পৃথিবীর অধিপতি তোমার কোনো কাজে লাগবে না। এই যে ক্ষমতা অধিপতি, তোমার কত কিছুর অভাব নাই, তোমার কোনো কাছে আসবে না। আল্লাহর নবী বলেন, ওই যে মাদ্রাসার মধ্যে দিয়া তোমার একটা সন্তানকে তালেবুল ইলম বানাইছো, তালেব ইলম অন্বেষণ করাইছো, কোরআনে কারিমের হাফেজ বানাইছো, দারুল মারিফ মাদ্রাসা দিয়া বাবু পবিত্র কালামে পাকের হাফেজ কোরআন বানাইছো। ওই যে মাদ্রাসা থেকে যখন বাড়ির দিকে রওনা দিছে, তুমি অসুস্থ, আল্লাহর নবী বলেন, তোমার সন্তান যখন তোমার সামনে দাঁড়াইয়া পবিত্র কালামে পাকের তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন সেই কঠিন এবং শেষ মুহূর্তে তোমার জবান থেকে, তোমার কাছ থেকে যেই কষ্ট আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আসার সময়, সাকরাতে মাউত যখন শুরু হয়ে গেছে, তোমার যে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, কারো দ্বারাতে কোনো লাভ হয় নাই। ওই যে দারুল মারিফ মাদ্রাসার মধ্যে একটা সন্তান পড়ে, সন্তান সূরা ইয়াসিন পড়তে পারে, বাড়িতে গিয়া বাবার কবরে, বাবার অসুস্থ বাবার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করতেছে, মালিক আমার বাবাকে তুমি মাফ করিয়া দাও, সাকরাতে মউত থেকে তুমি হেফাজত করো, আমার বাবার মৃত্যুর যন্ত্রণা, আমার বাবার মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি দাও। এই বলিয়া যখন মাদ্রাসার সন্তানটা, মাদ্রাসার ছাত্র যখন পবিত্র কালামে পাকের সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিছে, ওই আল্লাহ রব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার সাকরাতে মাউত থেকে তাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা আমার বান্দার যত আযাব ছিল, যত কষ্ট ছিল, যত অশান্তি ছিল, আমার পবিত্র কালামে পাকের তেলাওয়াতকারী ওই যে সূরা ইয়াসিনের হাফেজ, সূরা ইয়াসিনের হাফেজ যিনি তেলাওয়াত শুরু করে দিছে, আমার বান্দা দুনিয়াতে ধন সম্পদ কামাই করে নাই, ধন সম্পদ যা কামাই করছে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করছে। ওই যে দারুল মারিফ থেকে আমার আল্লাহর আমার বান্দা তার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আমার বান্দা যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিছে, আমার সূরা ইয়াসিনের তেলাওয়াতের খাতিরে এ ফেরেশতা, আমার বান্দার সাকরাতে মাউত তথা মুক্তির যন্ত্রণা, আমি আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা থেকে তাকে মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন যদি ভালো সন্তান তুমি তৈরি করতে পারো রে বান্দা, সম্পদ তোমার কাজে লাগবে যদি সম্পদ সঠিকভাবে ব্যবহার করো। ও আল্লাহর নবীর উম্মত, যদি সন্তানটাকে সন্তানের মতো মানুষ করে গড়ে তুলতে পারো, সন্তানটাকে উপাসনা এলাকার মুসলমান, সন্তানকে যদি ওই যে দারুল মারিফ মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়াইতে যদি পারো রে বান্দা, জমিনেও যেমন সন্তান তোমার সম্পদ, কবরে যাওয়ার পরেও এই সন্তান তোমার সম্পদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দারুল মারিফ মাদ্রাসা পাঁচদোনা এলাকায়, এই মাদ্রাসায় যেন আমাদের সন্তানগুলোকে তথা সারা বাংলাদেশে যত মাদ্রাসা আছে মাদ্রাসাগুলোর মধ্যে
আমাদের সন্তানকে দিয়ে মানুষের মতো মানুষ করে যদি গড়ে তুলতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে আস্থা এবং বিশ্বাস রেখে বলতে পারি যে এই সন্তান অবশ্যই অবশ্যই দুনিয়াতেও শান্তি এবং আখিরাতে মুক্তির জন্য আল্লাহ তাআলা আপনাকে এই সন্তানকে কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।